আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন? আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল না? পক্স? নবী বলেন আয়েশা, আমার কোনোদিন পক্স হয় নাই, এত বড় বড় ঘা কেন? কয় সব বলতে পারবো, এটা আমি বলতে পারবো না। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডেকে বলেন, ওমর, এই টাইপের মানুষগুলাই তোমার পয়গম্বরকে দিনের জন্য তাজা পাথর মেরেছিল। এই মানুষের মধ্যে একজন মানুষ আজকে দাঁড় করায়া দাও, আমার বাবাকে নিজাতে পাথর মেরেছে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজাতে পাথর মেরেছে। একটা লোক আমি দেখতে চাই, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। সবাই মনে মনে চিন্তা করেছে, তাকায়া দেখ আজকে ওমর বসা, যে দাঁড়াবি মনে হয় তার গর্দান ফেলে দিবে। কারা কারা নবীর তায়েফের জমিনে পাথর মারছিল, তাদের গর্দান ফালায়া দিবে। কেউ ভয়ে দাঁড়ায় না। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। দাঁড়ায় যাওয়ার পর বললেন, ভাই তোমার নাম কি বলো? আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ। তুমি কি আমার পয়গম্বরকে পাথর মেরেছো? নি কয় হ্যাঁ, আমি আমার পয়গম্বরকে আমার এই হতভাগা হাতটা দিয়ে আমি আমার নবীকে পাথর মেরেছিলাম। ওই কেমনে মেরেছিলি বল, কেমনে পাথর মেরেছো? তোর কি একটু মায়াও লাগে নাই? কয় আমার পয়গম্বর যখন এই তায়েফের জমিনে হাজির, এই তায়েফের মানুষগুলা এত খারাপ, তায়েফের মানুষগুলা ঘোষণা করে দিল, যারা নবীকে পাথর মেরে জমিনে ফালায় দিতে পারবি তাদেরকে 100 লাল উট উপহার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি উবাইদুল্লাহ বিন জাররাহ 100 লাল উট পাওয়ার আশায় ওই যে তায়েফের একটা পাহাড় দেখেন, পাহাড়ের মধ্যে দুর্গম গিরিপথের মধ্যে বড় বড় 3টা পাথর নিয়ে আমি ওই দুর্গম গিরিপথের মধ্যে পালায়া থাকলাম। আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি এখান দিয়ে যায়, আমি পয়গম্বরকে আগে পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে তাকায় দেখি নবী আমার সামনে হাজির। আমি সুযোগ বুঝে বড় একটা পাথর নিয়ে আমি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে মেরে দিলাম। কপালের মধ্যে মারার পরে তাকায় দেখি কপালটা ফেটে টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। আর আমাকে ডেকে বলো, উবাইদুল্লাহ বিন জাররাহ, তায়েফের জমিনে সর্বপ্রথম তুই আমাকে পাথর মেরেছো। আল্লাহর কাছে তোকে আমি সাক্ষী রেখে গেলাম, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আল্লাহর কাছে বলবি, তায়েফের জমিনে আমি আমার পয়গম্বরকে আগে পাথর মেরেছি। আল্লাহর কাছে তোকে আমি সাক্ষী রেখে গেলাম, আমি এত খারাপ, আমি পয়গম্বরের কথা শুনি নাই। আর একটা পাথর নিয়ে আমি নবীর ঠোঁটের উপর মেরে দিলাম। তাকায় দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। আর আমাকে বলো, উবাইদুল্লাহ বিন জাররাহ, এই তায়েফের জমিনে সর্বপ্রথম তুই আমাকে পাথর মেরেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তায়েফের জমিনে যদি কাউকে হেদায়েতের দড়ি গলায় পরায়, সর্বপ্রথম তোমাকে হেদায়েতের দড়ি আগে গলায় পরাবে। এরে মুসলমান, শুধু তাই না, উবাইদুল্লাহ বিন জাররাহ বলে, আমি তাকায় দেখি একজন, দুইজন, তিনজন নয়, 170 জন মানুষ আমার পয়গম্বরকে তা পাথর মারতেছে, অনবরত মারতেছে। হঠাৎ করে তাকায় দেখি উসাইলা নামক একজন বুড়ি এসে বলে, তোমরা এই ব্যক্তিটাকে মারিও না। 3 ঘন্টা পর্যন্ত যাকে পাথর মারলি, তোদেরকে একটা বদও দিল না, তোদেরকে একটা গালিও দিল না, এই লোকটাকে তোরা আর মারিও না। হঠাৎ করে তাকায় দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আইসা মানুষের পা দুটো জড়া বলে, তোমরা আমার বাবাকে আর মারিও না, তোমরা আমার বাবাকে আর মারিও না, আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই। ওই ছোট্টবেলা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার পয়গম্বর যখন বাবার লাশ জিয়ারত করার জন্য যায়, বাবার কবর জিয়ারত করার জন্য যখন গিয়েছে, যাওয়ার পরে পয়গম্বর কবর দুইটা জড়ায়, কবরটা জড়ায় চোখের পানি ফেলে কান্না করে, আর ডেকে বলে, রে বাবা। সবার
আমার সন্তান কোলে করে বাড়ির মধ্যে নিয়ে যায়, তুমি কি আমাকে কোলে নিবা না? তুমি কি আমাকে কোলে কোলে বসে আপু ডাকবা না? তুমি কি আমাকে চুমা দিবা না? সবার সন্তান সবাই রে কোলে না, আমি তোমার কোলে উঠতে পারি না। পথে বসে আম্মা জান আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছোট্টবেলা 6 বছর বয়স। ওই সময় যখন পয়গম্বরের মায়ের বুকে ব্যথা উঠে যায়, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আমিনা বলে, ও বাবা তুমি শুনে নাও, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই মরণশীল, কেউ দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবে না। তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গলা দুইটা জড়ায়া, দুই হাত দিয়ে গলা জড়ায় বলে, মা আমার বাবাকে আমি দুই চোখে দেখি না, ছোট্টবেলায় তুইও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এই কবরের পাশে আমি থাকবো, এখান থেকে আমি আর কোনোদিন যাব না। এই কবরের পাশেই থাকবো, আমি এখান থেকে আর কোনোদিন যাব না। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আমার বাবার মা নাই, বাবা নাই, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, কেউ দুনিয়ার মধ্যে নাই। তোমরা আমার বাবাকে আর মারিও না। চোরে শুনে না ধর্মের কাহিনী, অনাবরত পয়গম্বর উপর পাথর চলতে থাকে চলতে থাকে। এরে মুসলমান, আমার পয়গম্বর দিনের জন্য কত কষ্ট করেছে। ওরে উম্মত বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আজকে তোমার পীরের বিরুদ্ধে কথা বললে তুমি মেজাজ গরম করো, ওস্তাদের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম করো, নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম করো, কিন্তু আমার নবীকে গালি দেওয়া হয়, নবীকে কটুক্তি করা হয়, সেই সময় তোমার মেজাজ গরম হয় না, সেই সময় তুমি কিছু পারো না। এ যুবক, ইহুদি খ্রিস্টান পয়গম্বরকে কষ্ট দেয় গালি দিয়া, পয়গম্বরকে কষ্ট দেয় কটুক্তি করে। আজকে তুমি আমি পয়গম্বর উম্মত হওয়ার পর তুমি আমি কষ্ট দেই দাড়ি কাইটটা, কথা ঠিক না ব্যাটিং করে বলেন? তুমি আমি কষ্ট দেই নামাজ না পড়িরা, তুমি আমি কষ্ট দেই বেপরদাগিরি কইরা। ও মা ভালো করে শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে আম্মা জানেরা কত বেপরদাগিরি করে চলে। ও আম্মা জান, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবা না, একদিন ওই কবর দেশে যেতে হবে, কথা ঠিক না ব্যাটিং করে বলেন? আমিও যাব, তুমিও যাবা, কেউ দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবে না, একদিন ওই পরপারে পাড়ি জমাইতে হবে, কথা ঠিক না ব্যাটিং করে বলেন? এ বাবা, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবা না। ও মা, তুমিও পারবা না, আমিও পারবো না। আজকে আম্মা জানরা বেপরদাগিরি করে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসে চোখের পানি ফেলে কান্না করে। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর কেন চোখের পানি ফেলে কান্না করেন? এই জন্য কান্না করি, আমি এই জন্য চোখের পানি ফেলে কান্না করি, এই উম্মতের, আমার উম্মতের কিছু মহিলাদেরকে আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম ফুলের মুটকি ধরে জাহান্নামের মধ্যে টানায় রাখছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল বলো এরা কারা? জিবরাইল বলে, পয়গম্বর দুনিয়ার মধ্যে ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে রাস্তা দিয়ে হাঁটে কিন্তু মাথার মধ্যে কাপড় দিয়ে হাঁটে না। নবী বলেন, ও জিবরাইল এদেরকে কতদিন পর্যন্ত রাখা হবে? জিবরাইল দেখে বলে, পয়গম্বর ভালো করে শুনে নেন, এদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চুলের মুটকি ধরে জাহান্নামে টানায় রাখবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর আরো সামনে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে উম্মতের আর শ্রেণী মহিলাদের ঠোঁটের মধ্যে জাহান্নামী বসি লাগাইয়া জাহান্নামের মধ্যে টানায় রাখছে। ও মা, বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল বলো এরা কারা? বলো। জিবরাইল বলে, পয়গম্বর এরা আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা দুনিয়ার মধ্যে জবান দিয়ে স্বামীকে কষ্ট দিয়েছে, জবান দ্বারা সন্তানকে কষ্ট দেয়, জবান দ্বারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, জবান দ্বারা মিথ্যা কথা বলে, জবান দ্বারা গীবত করে, জবান দ্বারা কবিরা গুনাহ করে। রে নবী, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বসি লাগায় টানায় রাখবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর আরো সামনে আগাইলেন, তাকায় দেখে উম্মতের এক শ্রেণী মহিলাদের স্তনের মধ্যে জাহান্নামী বসি লাগায়া
জাহান্নামের মধ্যে টানায় রাখছে। নবী বলেন জিবরাইল এরা কারা বলো? কয় পয়গম্বরেরা আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা দুনিয়ার মধ্যে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতো কিন্তু বুকের উপর কাপড় দিয়ে হাঁটতো না। ও নবী এরা ওই সমস্ত মহিলা রাস্তার মধ্যে দিয়ে হাঁটার পরে বুকের উপর কাপড় দিয়ে হাঁটতো না।